হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছে, সুস্থ আছে। আর আমি কিন্তু বেশ ভালো আছি, কিন্তু ভীষণ টায়ার্ড আজকে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 8টা, আর 8টা থেকেই কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, এরকমভাবে না ব্লগ না স্টার্ট করলে আর হয়তো ব্লগ দেওয়া হবে না। আর আমি দেখছি যে আমার এই ব্লগগুলো তোমরা, ছোটো ছোটো ব্লগগুলো তোমরা দেখতে ভীষণ পছন্দ করো, ওই জন্য কিন্তু আমি আরও উৎসাহ পাই ব্লগ বানানোর জন্য। তো সন্ধ্যাবেলাতে ছেলেরা পড়তে চলে গেছে, মানে ছেলেরা বলতে আজকে বড় ছেলে পড়তে গেছে, ছোটো ছেলেটা বাড়িতেই আছে। ও বাড়িতে বসে ওর ঠাকুমার সাথে ড্রয়িং করছে, যেহেতু কালকে ড্রয়িং এক্সাম আছে। ড্রয়িং আর ম্যাথস আছে, তার মধ্যে ম্যাথস তো স্যার করিয়ে গেছে। আমি আর আজকে ম্যাথস নিয়ে ওর বসবো না, বলেছি ড্রয়িংটা কর, যেহেতু আজকে এক্সাম দিয়ে এসছে। আর সামনের কাল মানে সকালবেলা, মানে সামনের কাল সকালবেলা ওকে আমি ম্যাথসটা নিয়ে বসবো। আর আমি দেখো, মা যেহেতু ওর ড্রয়িংটা নিয়ে বসছে, আর মা যেহেতু সামনে আছে, তার জন্য আমি ভাবলাম রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আমার রান্নাঘরের কাজগুলো কিছুটা পড়ে রয়েছে, সেগুলো কমপ্লিট করি। তার মধ্যে সকালে যে সবজিগুলো দেখো সেগুলো গুছিয়ে রেখেছি, এখনও ফ্রিজে রাখা হয়নি, সেটা করব। রাতের কি খাবার বানাবো সেটাও করব। আর মানে রান্নাঘর তো লন্ডভন্ড, যতই আমি পরিষ্কার করে যাই দুপুরবেলা একবার, তারপর আবার লন্ডভন্ড করে করে তো ওদের ফেলাই হচ্ছে ছেলেগুলোর একমাত্র কাজ। স্কুল থেকে এসছে, আম কেটে রেখেছিলাম, তো আমি এসে দেখছি যে বলছে মা আমি আমটা খাবো। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে খা। তো এর মধ্যে এবার মানে স্যার চলে এসছে পড়ানোর জন্য। তা আমি দেখছি ও কোথায় গেল, আমটা খাওয়ার কথা ও আমাকে বললো, তো ও কোথায় গেল? দেখছি ফ্রিজের এক কোনায় বসে বসে আম খাচ্ছে। আর আম খেতে মানে চোখলা ছুলে কেটে রেখেছি। আম খেতে কী কী লাগে জানো? আম খেতে চপিং বোর্ড লাগে, চাকু লাগে, আর হচ্ছে আমটা পুরো চটকে ফেলছে। তাই আমটা এবার এরকমভাবে খাচ্ছিস কেন? তখন বলছে মা আমি আমটা প্রথমে ভেবেছিলাম পিস পিস করে কেটে খাবো, কিন্তু দেখলাম যে ওটা কেমন হয়ে গেছে, ওটাকে ওই জন্য চটকে এবার ভেবেছিলাম যে জুস বানিয়ে খাবো। তো এর মধ্যে এবার স্যার ঢুকে গেছে। তা আমি ওকে বললাম ঠিক আছে, আমি কি জুসটা বানিয়ে দেবো? না না, আসল কথা সেটা নয়, মানে আসল কথা আমটা ওরকমভাবে চটকে খাবে, বাচ্চা মানুষ আর কী করা যাবে বলো? তো ওদের এরকম ছোটোখাটো জিনিস দেখতে সময়ও কেটে যায় সারাদিন। বিরক্ত হই মাঝে মাঝে, খুব বিরক্ত লাগে, কিন্তু তাও ভাবি যে ওরা এরকম করে বলেই হয়তো মানে টাইমটা কীভাবে পাস হয়ে যায় বুঝতেও পারি না। আর ভীষণ আজকে ক্লান্ত, বললাম না সারাদিন মানে দুপুরবেলা 3টে পর্যন্ত কাজ করতে হয়েছে। মানে কাজ করেছি আমি ইচ্ছে করেই করি, সারাটা দুপুর কেটে যায়, ঘুমাতে হয় না। 3টে পথে যখন কাজ করলাম, তারপরেও ভেবেছিলাম যে বাদবাকি কাজগুলো সেরে নেবো। তো বাদবাকি কাজগুলো মানে সারার আগেই এত ঘুম পেয়েছে, একটু শুয়ে পড়েছি। ঘুমানো আর হয়নি, কারণ ছেলেরা আবার 5টার সময় চলে এসছে, আর আমি এমনিতেও ঘুমাইনি, একটু ফোন দেখছিলাম। তো তারপরে 5টার সময় মানে স্নান করে আবার ছেলেরা এর মধ্যে চলে এসছে। মানে ভীষণ টায়ার্ড, কিন্তু টায়ার্ডে অনেকটাক্ষণ রেস্ট পেয়েছি। এখন আবার কিচেনে চলেছি, মানে কিচেনের কাজগুলো সেরে ফেলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। ড্রয়িংটা ঘরে করতে দিয়েছেও যেন শান্তি পাচ্ছি না, কারণ মনে হচ্ছে যেহেতু ফোনটা দিয়ে ড্রয়িংটা করতে দিয়ে এসেছিলাম, তো গেম খেলছে না, তো এটা দেখার জন্যই আরেকবার ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে দেখে আসলাম না ড্রয়িংটা করছে, যদিও ঠাকুমাকে তো রেখেই এসেছি। তারপরে আবার কিচেনে চলে এসেছি। প্রত্যেক মায়েরা হয়তো আমার মতো এরকমই করে, যে একবার কিচেন আর একবার ঘর, এটাই করতে হয়। শুধু একদম নিশ্চিন্তে কখন কাজটা করা যায় বলো তো? যখন ওরা স্কুলে থাকে বা টিউশন ক্লাসে যায়। সকালবেলা হাজব্যান্ড যেই বাজারগুলো করে নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু প্লাস্টিকে করে করে রেখে দিয়েছিলাম, কিন্তু সারাদিনও ফ্রিজে তোলার সময় পাইনি। তো সেটাই আগে করে নিচ্ছি, কারণ এগুলো না এতক্ষণ ধরে পড়ে থাকলে নষ্টও হয়ে যেতে পারে। তোমরা হয়তো ভাবতে পারো আমি চেয়ার নিয়ে কোথায় উঠছি। হ্যাঁ, এখানে যে স্টোরেজগুলো আছে এর মধ্যে আমার কিছু গ্লাসের জার রাখা আছে, ওখান থেকেই কয়েকটা গ্লাসের জার পেরে নেব। আবার দেখে নিলাম পাশের স্টোরেজটার মধ্যেও গ্লাসের জার আছে নাকি, তবে না, ওখানে আরেকটা ছিল না, আরেকটা আমার বেডরুমের একটা স্টোরেজের মধ্যে ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। এই জারগুলোর মধ্যে আগেও বাম্বু গাছ রাখা ছিল, তবে ওগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন দেখো ঠিক কিন্তু আবার কাজে লেগে যাচ্ছে। যত্ন করে রাখলে হয়তো এরকমই হয়, পরের বার আবার ইউজ করা যায়। হয়তো যেখানে সেখানে যদি জারগুলো ফেলে রাখতাম, তবে হয়তো আজ ভেঙেও যেতে পারতো, তাই না? আমি কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ এরকমভাবে যত্ন করেই করতে পছন্দ করি। আর দেখো, দিন 3-4 ধরে এই 3খানা বাম্বু গাছ এই গামলাটার মধ্যে জল দিয়ে রেখে দিচ্ছি। সময় পাচ্ছিলাম না যে কাজগুলো করব। এগুলো হচ্ছে একটা শান্তির কাজ, যেগুলো করে মনে অনেক শান্তি পাওয়া যায়। আমি কিন্তু এরকম সমস্ত কাজ করেই মনে আনন্দ নিয়ে থাকি। তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি ফেসবুকে এত অ্যাক্টিভ সারাদিন থাকি কী করে, আমার কি কোনো কাজ বাজ নেই?
তবে তোমাদের একটা কথা বলে রাখি, আমার বাড়ির সমস্ত কাজ কিন্তু আমি নিজের হাতেই করি। হয়তো শাশুড়ি মা কোনো কোনো জায়গায় একটু হেল্প করে দেয়। আমার 2 ছেলে আর আমার হাজব্যান্ড তো বিজনেস করে, 2 ছেলেদের দেখাশোনা বলতে কিন্তু ও কিছুই করে না, কারণ ও বিজনেসের কাজে এতটাই ব্যস্ত থাকে। আমার 2 ছেলেই সেন্ট জেভিয়ার্সে পড়ে। এবার বুঝে নাও সেন্ট জেভিয়ার্সে 2 ছেলে পড়লে তার মায়ের কতটা চাপ থাকে। হ্যাঁ, আমি সব কিছুই নিজের হাতে সামলাই, তবে কি বলতো, এই সমস্ত কাজ করে মনে না অনেক এনার্জি পেয়ে যাই। কি বলো তো, আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি, বেশি যে খুব একটা জানি সেটা তোমরা নাও ভাবতে পারো। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি, মানে কোনো কাজে অ্যাক্টিভ থাকার জন্য আমাদের শরীরের এনার্জির থেকেও মনের এনার্জিটার বেশি দরকার আছে। তো যেটা নিয়ে আমি ব্লগটা শুরু করেছিলাম সেই কথাটাই ফিরে আসি। তো তোমাদের তো বললাম যে দুপুরে একবার রান্না করার পরে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার টরিষ্কার করে যাই, আবার দেখো বিকেলে এসে আর একবার পরিষ্কার করতে হয়, কারণ ওরা যা করে রাখে। তো রাত্রের রুটিটা করার আগে আমি আবার সব ঠিকঠাক করে একবার পরিষ্কার করে নিই। প্রত্যেকদিন আমি রান্নার পরে যেহেতু গ্যাসের এই ঝিকগুলো একবার মেজে নিই, আবার সেটা কিন্তু সুন্দর করে রাতে রুটি করার আগে আর একবার লাগিয়ে নিই। সন্ধ্যাবেলা যেহেতু 1-2 বার চা হয়ে থাকে, তাই জন্য কিন্তু একটা ঝিক আগেই লাগানো হয়ে গেছিলো। আর ওই দেখো বলেছিলাম না তোমাদের যে ছেলেটা আম খেয়ে কীভাবে করে গেছে, আর সেটা কিন্তু একদম শুকিয়েছিল, ঘষে ঘষে ওগুলো পরিষ্কার করে নিলাম। আর এটা দেখো দুপুরবেলার একটা তরকারি রান্না করেছিলাম, ওই আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আর একটু না ঝোলটা বেশি হয়ে গেছিলো, তো হাজব্যান্ড তো আবার এতটা ঝোল থাকলে এটা দিয়ে আবার রুটি খাবে না, ওকে একটু ম্যানেজ করে খাওয়ানোর জন্য ওটা একটু জাল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নিলাম। আর দেখো বাটিটা এই হাতে নামাতে গিয়ে আমার কি অবস্থা, আমি জানো তো মানে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তাও মনে হয় আমি না আমার রাইট হ্যান্ড দিয়ে কোনো কিছু মানে ধরতে খুব কষ্ট হয়, আমার লেফট হ্যান্ডে বেশি সুবিধা হয়, সব কিছু ধরলে শক্তিটা বেশি পাই। কেন এমনটা হয় সেটা কিন্তু আমার কোনো জানা নেই। এখন রাতে রুটিটা করে নিচ্ছি, 4টে আটার গোলাটা মাখা ছিল, আর ওই পাশে টেবিলে বসে মা কিন্তু বাদবাকি আটাটা আমাকে মেখে দিচ্ছে। আর এইটুকু মা উপকার করে বলে যে কতটা কাজ করে শান্তি পাই তোমাদের বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় ব্যাপার হলো যে আমি যখন রান্না করি, মা তো এরকম সবজি কেটে দেয় বা আটাটা মেখে দেয়, আর তখন মায়ের সাথে গল্প করি, আর রান্না করতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু অনেক সময় এরকম হয় 7 দিনে আমি পুরো নিচে নামি না, মানে আমাদের 3তলায় যেহেতু থাকি, 3তলা দিয়ে 1তলায় নামি না, কিন্তু তাও আমার কখনো বোর লাগে না, কারণ আমি গাছ পাখি মাছ ঘর সাজানো ছেলেদের পড়াশোনা এইসব নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকি সারাটা দিন। মানে এতই ব্যস্ত থাকি যে মাকেও হয়তো কোনো দিন ফোন করার টাইম পাই না। তারপরে দেখা যায় মা আবার রাত্রি 10টার সময় আমাকে ফোন করে। যাই হোক, এরমভাবেই কিন্তু জীবনটা আমার কেটে যাচ্ছে, আর এতেই আমি ভীষণ হ্যাপি। আর দেখো আমি যে এখন রুটি করছি, তারপরে সবজিগুলো ফ্রিজে রাখলাম, বা সকালের তরকারিটা একবার গরম করলাম, এই কাজগুলো কিন্তু আমার মতো প্রত্যেকেই তোমরা বাড়িতে করে থাকো। এটা কিন্তু আর দেখানোর মতো কিছু নেই, কিন্তু আমি এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, এতে না আমি অনেকটাই হালকা হই। আর দেখো এখনের দুনিয়াটা কিন্তু এরকম নেই যে তুমি কারোর কাছে ফোন করে বলবে জানো তো আমি আজকে এই করলাম সারাদিন। কিন্তু তুমি বলতে পারো, তখনই বলতে পারো যখন অপরপক্ষের লোকটি তোমার কথাগুলো শুনবে, যখন দেখবে তুমি কারোর কাছে অনেকটা গল্প করে ফেলছো, কিন্তু সেই পক্ষ থেকেও দেখো তো প্রত্যেক বাড়ির কিন্তু এনভায়রনমেন্ট একরকম থাকে না। যখন তুমি একজনের কাছে সমস্ত গল্পটা করছো আর তারপরে দেখবে রিপিট পুরো সেম গল্পই ওই দিক দিয়ে আসবে, তখন তো তুমি একটু সন্দেহ করবেই, তাই না? তার থেকে কারোর সাথে ফোনে গল্প করে না করে এইসব করার থেকে আমি মনে করি যে নিজের মতো নিজেকে থাকাই ভালো। আমি না তোমাদের সাথে গল্প করে এত শান্তি পাই, ওই জন্য পার্সোনালভাবে কাউকে আর আমি বলতে চাই না কিছু। এতে করে কি হয়, যারা তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা আমাকে পছন্দ করো, তারা আমার এই গল্পটা শুনতে ভালোবাসবে। আবার অনেকে আছো যারা আমাকে পছন্দ করো না বা আমার গল্প শুনতেও পছন্দ করো না, তারা কিন্তু এই ব্লগটা ইগনোর করে যেতেই পারো। তোমরা কিন্তু আমার এই কথাগুলোকে আবার জ্ঞান হিসাবে নিও না, কারণ আমি অত জ্ঞানী মানুষ নইও, আর জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। শুধু আমাকে এরকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে হয়তো বলেই আমি তোমাদের এই কথাগুলো জানাতে পারছি। তোমাদের সাথে গল্প করতে করতে রুটিটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি একটা রুটি করতে হয়, 10টার মতো রুটি লাগে রোজ। এখন এই খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছি ছোটো ছেলের জন্য, ঠাকুমা ঘরে বসে বসে খাইয়ে দেবে, আর হাজব্যান্ড আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। তো রাতের কাজ তো মোটামুটি কমপ্লিট, আর দেখো এখন 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে বসেছি খাবো বলে, একটু শান্তি করে বসে। মানে কাজটা শেষ হয়ে গেলে যে কী শান্তি লাগে তোমাদের আর কি বলে বোঝাবো। বড় ছেলেও পড়ে চলে এসছে, বড় ছেলে এখন খেলো না, ছোটো ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। আর বড় ছেলে বললো যে ওর একটা প্রজেক্টের কাজ আছে, ওর বাবা আসলে ওটা কমপ্লিট করে ওর বাবা আসলে একসাথে খাবে। আর আমি তো জানোই আমি তো রাতে রুটি খাই না, ওই আমার যে শেকটা আছে সেটা খাই, ওই জন্যই এখন 1 গ্লাস জল নিয়ে বসেছি, জলটা খাই আপাতত, ভীষণ গরম লাগছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার করো,
আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো।